আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা দেখব পৃথিবীতে দাজ্জাল আগমন হওয়ার আগে মানুষের নিকট কঠিন দুর্ভিক্ষ দেখা দেবে। এই দুর্ভিক্ষ কিভাবে দেখা দেবে? সেখানে নারীদেরকে বেঁধে রাখা হবে, তারপরেও তারা সেখান থেকে কোথায় পৌঁছে যাবে? দাজ্জালের আশেপাশে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দাজ্জাল থেকে হেফাজত করে এবং তার থেকে রক্ষা করে। আবু উমামা বাহিলিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভাষণ দিতেন। তার ভাষণের অধিকাংশ সময় বিষয়বস্তু থাকতো দাজ্জাল সম্পর্কে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণগুলো দিতেন তার অধিকাংশ সময় সেই সমস্ত ভাষণের অংশ থাকতো দাজ্জাল সম্পর্কে। তো আমরা সেই দাজ্জাল সম্পর্কে দেখতেছি, আসলে ওখানে আমাদের দাজ্জাল সম্পর্কে বোঝানো হচ্ছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভাষণ দিতেন, তার ভাষণের বেশিরভাগ অধিকাংশ অংশ থাকতো দাজ্জাল সম্পর্কে। মানে আজকের এই যে টেকনোলজি, এআই বা এই যে প্রযুক্তিগুলো, সেগুলো সম্পূর্ণ ধারণা দিচ্ছে যে দাজ্জালের আবির্ভাবের ঘটনা বলি ধারণা দিচ্ছে। এখানে বলা হচ্ছে আমাদের দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেন, তার কথা এরূপ হতো, হে লোক সকল, দাজ্জালের ফিতনা থেকে বড় কোনো ফিতনা দুনিয়াতে নেই। মানে যখন একটা সময় দেখা যাবে যে নারীদেরকে কি হবে, দড়ি দিয়ে তাদের ফ্যামিলি পুরুষরা বেঁধে রাখার চেষ্টা করবে, কিন্তু তারা তাদেরকে সে বাঁধনের ভিতরে রাখতে পারবে না। তারা এই মিডিয়া জগতের ভিতরে চলে আসবে, কিন্তু এই মিডিয়া জগৎটা হচ্ছে দাজ্জালের একটা অংশ। তখন মানুষ খুব সমস্যাগ্রস্ত হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে ওই দাজ্জাল থেকে বাঁচার একটাই মাত্র উপায় থাকবে, যে মিডিয়া থেকে মানুষ যেন কি করে, দূরে থাকে। তো এখন এই পরিস্থিতিতে আসলে নারীদেরকে নিষেধ করা হবে, কিন্তু তারা সেই নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করে চলে যাবে। তারা অর্থের লোভ দেখাবে, মুসলমানদেরকে কি করবে, অর্থের লোভ দেখাবে। অর্থের যে নারীরা যদি বাইরে থাকে তাহলে তারা নিজেরা স্বাবলম্বী হবে, এবং এই স্বাবলম্বীর মাধ্যমে তারা কি হবে, তারা দারিদ্র মুক্ত হবে। তখন তারা তাদের সন্তান এবং তাদেরকে রক্ষা করার জন্য তারা কি হবে, বেপর্দায় বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই ফিতনা সব থেকে বড় ফিতনা। এই ফিতনা কি? সব থেকে বড় ফিতনা। এরকম একটা ফিতনা যদি সব থেকে বড় হয়, তাহলে এই সম্পর্কে আরও বলতেছে যে সেই সময় না হলাম শেষ নবী, তোমরা হলে শেষ উম্মাত। তিনি বললেন, আমি হলাম শেষ নবী আর তোমরা হলে শেষ উম্মাত। উনি আরও বললেন যে আমি নিঃসন্দেহে দাজ্জাল তোমাদের মধ্যে বের হবে, আমার জীবিত থাকা অবস্থায় যদি সে বাহির হয়, তাহলে সকল মুসলমানদের মধ্যে আমি তার প্রতিহতকারী হয়ে যথেষ্ট হব। মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি আমি থাকাকালীন যদি দাজ্জাল বের হয় তাহলে তো ভালো, কারণ আমি তাকে প্রতিহত করব। আর যদি আমার পরে সে বের হয়ে আসে তাহলে আমি তাকে প্রতিহত করতে পারবো না, কিন্তু তোমরা পারবে। তা বলা হচ্ছে যে আমি তোমরা হলো শেষ উম্মাত, নিঃসন্দেহে দাজ্জাল তোমাদের মধ্যে বের হবে, আমার জীবিত থাকা অবস্থায় যদি সে বাহির হয় তাহলে আমি তাকে কি করব, প্রতিহত করব। প্রত্যেক ব্যক্তি সরাসরি দলিল প্রেরণ তার মোকাবেলা করবে। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের জন্য সহায়ক, ও সুতরাং তোমাদের মধ্যে যে সাক্ষাৎ পাবে সে যেন তার চেহারায় থুতু নিক্ষেপ করে এবং সূরা কাহফের প্রথম অংশ তেলাওয়াত করে।
তাহলে বললো যে তোমাদের মধ্যে যদি কেউ তাকে পাও তাহলে তাকে কি করো, থুতু নিক্ষেপ করো এবং সূরা কাহাফের প্রথম অংশ কি করো, তেলাওয়াত করো। তাহলে এখানে আমাদেরকে বোঝালো যে এমন একটা সময় আসবে যে সময় এই ধরনের প্রবলেম হবে। কি হবে? এই ধরনের প্রবলেম হয়ে যাবে। তো মানুষ কলাম সেই দাজ্জালকে পেয়ে যাবে। তাদের আজকের দুনিয়ায় দাজ্জালকে অবশ্যই মানুষের সামনে সে কলাম আসছে, তো তাকে কলাম অনেক মানুষই চিনতে পারবে। আল্লাহ তাআলা যেন সবাইকে চেনার তৌফিক দান করে। এবং সে সব থেকে বলতেছে যে সে নারীদেরকে তার সব থেকে বড় ফিতনার জালে ফাঁসানোর চেষ্টা করতেই থাকবে। কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের কুকুর হলো দাজ্জাল, যে দাজ্জালের ফিতনার উপর সবর করবে সে আর কখনো জীবিত ও মৃত অবস্থায় ফিতনায় পড়বে না এবং তাকে ফেলাও হবে না। আর যে ব্যক্তি তাকে পাবে অথচ তার অনুসরণ করবে না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি মুক্তি পাবে, দাজ্জাল একবার মিথ্যা কথা বলবে, সে বলবে, আমি ভালো করেই জানি তুমি কে, আমি হলে দাজ্জাল। অতঃপর সে দাজ্জালের সামনে সূরা কাহাফের প্রথম অংশ তেলাওয়াত করবে, সে তাকে ভয় পাবে না আর দাজ্জাল তাকে ফিতনায় ফেলতে পারবে না। উক্ত আয়াতগুলো তার জন্য দাজ্জাল থেকে তাবিজের মতো হবে। তাহলে সূরা কাহাফের যে প্রথম অংশগুলো তেলাওয়াত করতে পারবে তার সামনে দাজ্জাল প্রকাশ হয়ে যাবে এবং সে দাজ্জালকে কোনো রকম ভয় পাবে না। আর যদি সে উক্ত হাদিসগুলো থেকে কি করে, দাজ্জালকে যদি সে দেখেও আর তা থেকে তা প্রতিহত না করার চিন্তা করে, তাহলে সে কি করবে, দাজ্জালকে পেয়ে যাবে এবং সে কখনোই দাজ্জালকে কি করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই দাজ্জাল থেকে প্রতিহত করার তৌফিক দান করে এবং এই ভয়ঙ্কর দাজ্জাল মানুষের অন্তরে কি করবে, কুমন্ত্রণা দিতে থাকবে। সে দেখাবে যে সে নিজেই পৃথিবীর মালিক, সে রব সাজবে, সে আল্লাহ সাজবে, খোদা সাজবে, হাকিম সাজবে। তো সে আইন কানুন সম্পর্কে সব কথা বলবে এবং তার মৃত পিতামাতাকে জীবিত করে দেখানোর মতো ক্ষমতা সে দেখাবে। তাহলে দাজ্জালের এই সমস্ত ভয়ঙ্কর ফিতনা, আর সব থেকে বড় যে ফিতনার ভিতরে সে পড়ে যাবে, যে মানুষের সামনে সে প্রকাশ করবে। কি প্রকাশ? যে আজকের যে মানব জাতি আছে তারা কলাম একটা সময় থেকে একটা সময় ট্রাভেলস করতেছে, একটা যুগ পার করে আরেকটা যুগে যাচ্ছে। আর যখনই সে একটা যুগ পার করে আরেকটা যুগের ভিতরে প্রবেশ করতেছে, তখনই সে পিছের যুগটাকে ভুলে যাচ্ছে। আর সব যে একটা স্মৃতি ছিল মানুষের ভালো ভালো, সেই স্মৃতিগুলো এখন আর মানুষের ভিতরে থাকবে না। তাই সময়ের সাথে সাথে মানুষও কী হয়ে যাবে, গুমরাও হয়ে যাবে এবং দাজ্জালকে সচরাচর চিনতে পারবে না। আর এখানে দাজ্জাল মানুষের উপরে ওই সময় ভয়ানকভাবে আক্রমণ চালাবে যখন মানুষ তাকে আর চিনতেই পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলল যে তোমাদের সূরা কাহাফ তোমাদের কি হবে, তাবিজের মতো হবে এবং সেটাকে তোমরা যদি স্মরণ করো তাহলে তোমাদের মুক্তির একটা পথ পাওয়া যাবে। তোমরা দাজ্জালকে দেখলেও চিনে ফেলতে পারবে। মানে সূরা কাহাফ এখানে বলতেছে তোমাদের তাবিজের মতো কাজ করতে থাকবে। তাহলে আমরা প্রতিদিন কি করব, সূরা কাহাফ পড়ব এবং যতটুক সম্ভব আমরা কি করে ফেলব, সেটা মুখস্থ করে ফেলব এবং প্রতিদিন আমরা তার 10 আয়াত করে পড়ব। তাহলে আমাদের সামনে প্রতিনিয়ত আজকের যে এআই টেকনোলজি, চ্যাটজিপি, এগুলো হচ্ছে ফেসবুক, এই যে ইউটিউব, এই যে বিভিন্ন কিছু যেগুলো আছে, এগুলো সব হচ্ছিল এই দাজ্জালের এক একটা ফিতনা, কিন্তু এক একটাভাবে পৃথিবীতে আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে দাজ্জাল তোমাকে যদি ধোঁকাতে ফেলায়, তুমি তার ধোঁকাতে কখনো পড়বা না, কারণ তোমার মনের কথা কে জানে, আল্লাহ তাআলা জানে। যে আল্লাহ তাআলা মানুষের অন্তর্যামী, কারণ সেই জানে যে তুমি কোন পথে আসো, কি করতেছো, কিভাবে চলবা। তাহলে
আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি সেরকম জ্ঞান দিয়ে থাকে তাহলে আমরা কি করব? সূরা কাহাফ পড়ব। কারণ সূরা কাহাফের কথা বলা হচ্ছে শুধুমাত্র দাজ্জাল, আর কোনো সূরাই দাজ্জাল থেকে প্রতিহত করার শক্তি বা সামর্থ্য দেওয়া হয়নি। শুধুমাত্র সূরা কাহাফেই এই ঘটনা সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে শেষ জমানা থেকে মানুষের উদ্ধার পেতে গেলে, ইমানের সাথে চলতে গেলে, আমাদের দাজ্জাল থেকে বাঁচতে গেলে, বর্তমান পৃথিবীর তাগুত বর্জন করতে গেলে আমাদের এমনই একটা পন্থা, সেই পন্থা সূরা কাহাফ ছাড়া অন্য কোনো গতি মানুষের থাকবে না। মানে আমরা এখন যে শেষ জমানায় আছি তা খুবই ভয়ঙ্কর, এবং তার থেকে বেঁচে থাকাও আমাদের জন্য খুবই দুষ্কার। আর তাই আমরা সূরা কাহাফ প্রতিনিয়ত কী করব? তেলাওয়াত করব। আল্লাহ হাফেজ।